পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। খ্রিস্টতম পরম প্রিয়জনেরা, কাল মাসের 30 তারিখ সোমবার। কালকের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 8 অধ্যায় 18 থেকে 22 পদ। নিজের চারিপাশে এত লোকের ভিড় দেখে যিশু তার শিষ্যদের নির্দেশ দিলেন, সাগরের ওপারে যাওয়া যাক। সেই সময় একজন শাস্ত্রী কাছে এসে তাকে বললেন, গুরু, আপনি যেখানেই যাবেন আমি কিন্তু সেখানেই আপনার সঙ্গে সঙ্গে যাব। যিশু উত্তর দিলেন, শেয়ালের থাকবার গর্ত আছে, আকাশের পাখিরাও বাসা আছে, কিন্তু মানবপুত্রের মধ্যে গোজবার জায়গাটুকু নেই। তখন অন্য একজন, তার শিষ্যদেরই একজন, তাকে বললেন, প্রভু, অনুমতি দিন আমি আগে আমার বাবাকে সমাধি দিয়ে আসি। যিশু উত্তর দিলেন, না, তুমি বরং আমার সঙ্গেই চলো। মৃতদের সমাধি দেওয়ার কাজটা মৃতদের হাতেই ছেড়ে দাও। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতম পরম প্রিয়জনেরা, আমরা যারা প্রভু যিশুর অনুগামী, যারা তাকে অনুসরণ করতে চাই, প্রভু যিশু আমাদের কয়েকটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনলাম একজন শাস্ত্রী প্রভুর কাছে আসলো, বলো, প্রভু, আপনি যেখানেই যাবেন আমি আপনার সঙ্গে সঙ্গেই যাব। প্রভু যিশু এই শাস্ত্রীকে কংগ্রাচুলেশন করলেন না, খুশি হলেন না যে তিনি আসছেন তাকে অনুসরণ করবেন, না, তিনি বরং তার জীবনে কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি বললেন, তুমি যাকে অনুসরণ করতে যাচ্ছ তিনি নিঃস্ব, তার কিছুই নেই। এর আগেও আমরা শুনেছি লোকরচিত মঙ্গল সমাচারে 9 অধ্যায় 23 পদে প্রভু যিশু তার শিষ্যদের বললেন, যারা আমার অনুগামী হতে চায় তোমরা আত্মত্যাগ করো, নিজেদের ক্রুশ নিজে বহন করো এবং আমাকে অনুসরণ করো। তো প্রভু যিশু তিনি আমাদের বললেন যে আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, অনেক ক্রস আমাদের নিজেরাই বহন করতে হবে, কিন্তু তিনি বললেন 3টে জিনিস তোমাদের করণীয়। আত্মত্যাগ, ডিনাই ইয়োর সেলফ। আত্মত্যাগ মানে এইটাই যে আমাদের দুঃখ কষ্ট সব কিছু সহ্য করে আমাকে প্রভুকে অনুসরণ করতে হবে। আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবে, প্রভু যিশু ততটা দুঃখ কষ্ট আমাদের জীবনে দেবে যতটা আমরা সহ্য করতে পারবো। তিনি আমাদের জীবনে ততটা ক্রস দেবে যতটা ক্রস আমরা বইতে সক্ষম হব। তিনি হয়তো আমাদের বইতে সাহায্য করবে না, কিন্তু তিনি আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহ দেবেন। আর যখন আমরা তাকে অনুসরণ করব, তিনি নিশ্চয়ই আমাদের সেই শক্তি যোগান দেবে আমাদের ক্রসগুলি ক্যারি করার। তাই আজকে যখন সেই শাস্ত্রীকে বললেন যে দেখো, শিয়ালের গর্ত রয়েছে, পাখিদের থাকার জায়গাও রয়েছে, কিন্তু ঈশ্বর পুত্রের তার মাথা গোজবার জায়গা নেই। তিনি এসেছিলেন খালি হাতে, তিনি সেই স্বর্গে গেলেন খালি হাতে। ভগবান যিনি সৃষ্টিকর্তা, সব কিছুর মালিক, তার সৃষ্টির মধ্যে তার থাকার জায়গা নেই। তো আমরা জানি তিনি যখন জন্মগ্রহণ করলেন, আমরা সবাই জানি সেই গোয়াল ঘরে, সেই বেথলেহেমে তার থাকার জায়গা হলো না, সেই পান্থশালায় তাকে তাড়িয়ে দেওয়া হলো। আর বাধ্য হয়ে যোসেফ মেরি সেই গোয়াল ঘরে গেল তাদের প্রথম জাত যিশুকে জন্ম দেওয়ার জন্য। যে প্রভু, তিনি সব কিছুর মালিক, তিনি ত্রাণকর্তা, তিনি এসেছেন আমাদের প্রত্যেকের জন্য, কিন্তু তার জায়গা হলো না, তার মাথা গুঁজবার জায়গা হলো না। তার মৃত্যুর পরও তাকে সমাধি দেওয়া হলো অন্যজনের কবরে, তার নিজস্ব কবর হলেও তার ছিল না। তাই প্রভু যিশু তিনি আমাদের বলতে চাচ্ছেন যে যাকে আমরা অনুসরণ করি তার হয়তো কিছুই নেই, কিন্তু আমরা তবু কি তাকে অনুসরণ করতে প্রস্তুত আছি? যখন ফিলিপ যিশুকে বললেন, প্রভু আপনি কোথায় যাবেন আমাদের তো জানা নেই, তখন যিশু তাদের বললেন যে ফিলিপ, শোনো, আমি তোমাদের ভালোর জন্যই আমাকে যেতে হবে, আমি যাচ্ছি তোমাদের জন্য একটা জায়গা ঠিক করার জন্য, আর পরে আমি এসে আবার তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যাব।
প্রভু যিশু যার জন্য একটু জায়গা জোটেনি এই পৃথিবীতে, তিনি আমাদের জন্য চিন্তা করছেন যে আমাদের জন্য জায়গা তিনি প্রস্তুত করছেন যাতে আমরা তার সঙ্গে সেই জায়গায় থাকি। আমরা কি প্রস্তুত প্রভুকে অনুসরণ করার, তাকে অনুগামী হওয়ার? তাই আজকে যখন আরেকজন শিষ্য তিনি এসে বললেন, প্রভু আমি তোমাকে অনুসরণ করব, কিন্তু আগে যাই আমার বাবাকে আগে সমাধি দিয়ে আসি। সে প্রভুকে অনুসরণ করতে চায়, কিন্তু তার বাবা যতদিন বেঁচে আছে ততদিন তিনি বাবার কাছেই থাকতে চায় না। যিশু কি বললেন? মৃত্যুদের কথা মৃত্যুদের হাতেই ছেড়ে দাও। তার মানে ভবিষ্যতের জন্য চিন্তা করো না, না বাবার জন্য, প্রয়োজনীয় প্রিয়জনদের জন্য চিন্তা করো না। তুমি কি আমাকে অনুসরণ করার জন্য প্রস্তুত আছো? যদি থাকো এসো। যদিও প্রভু যিশুর সেই পান্থশালায় জায়গা জোটেনি, প্রভু যিশু আজ আমাদের এই হৃদয় পান্থশালায় তিনি থাকতে চান। আমরা কি তার জন্য আমাদের হৃদয় দরজা খুলে দিতে প্রস্তুত? তিনি আসবেন। যদিও আমরা আমাদের হৃদয়ে তাকে স্থান দিইনি, কিন্তু আমরা জানি আমরা প্রত্যেকে তার হৃদয়ে আমাদের জন্য জায়গা রয়েছে। তাই এসো আমরা সাহস নিয়ে প্রভুর অনুগামী হই, আমরা আত্মত্যাগ করি, আমাদের নিজেদের ক্রস আমরা নিজেরাই বহন করি, প্রভুকে অনুসরণ করি। আর যখন আমরা তাকে অনুসরণ করব, তিনি আমাদের সব কিছু জুটিয়ে দেবেন, আমাদের কোনো কিছুর অভাব হবে না। এসো আমরা একে অপরের জন্য প্রার্থনা করি, ঈশ্বর যেন আমাদের পাশে থাকেন, যে আমরা যারা তার অনুগামী হয়েছি, তাকে অনুসরণ করছি, ঈশ্বর যেন সর্বদাই আমাদের এই যাত্রায় তিনি যেন সহযাত্রী হয়, আমাদের সাহায্য করেন, যাতে আমরা একসঙ্গে তার সঙ্গে আমরা যেন এই যাত্রা শেষ করি। জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন।